আচ্ছা, সুখ কি? এই প্রশ্নটা মানুষের সুপ্রাচীনকালের। সুখের সংজ্ঞা নির্ণয় করতে কত শত রকমের তথ্য আর তত্ত্ব মানুষ যুগে যুগে দাঁড় করিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সুখকে সংজ্ঞায়িত করার জন্য মানুষ কখনো আশ্রয় নিয়েছে দর্শনের, কখনো বিজ্ঞানের, কখনো সে বস্তুবাদের চাকচিক্যময় বিলাসিতাকেই মনে করেছে সুখের অন্তর্নিহিত রহস্য। আবার কেউ কেউ একান্ত স্রষ্টার মাঝে নিজেকে সঁপে দেওয়ার মধ্যেই খুঁজে নিয়েছে নিজের সুখ। তবুও প্রশ্ন থেকে যায়, সুখ আসলে কি? আধুনিক বিজ্ঞান যখন তরতর করে এগিয়ে যাচ্ছে, রহস্যাবৃত জিনিসগুলো যখন মানুষ জেনে যাচ্ছে একের পর এক, যখন শহরগুলো ভরে উঠছে ইট পাথরের ইমারতে, যখন বন জঙ্গল উধাও হয়ে কলকারখানায় ছেয়ে যাচ্ছে বিরান ভূমি, তখন একদল লোক এসে আমাদের জানালো, সুখ আসলে ভোগে। এই দুনিয়াকে উপভোগ করার মধ্যেই আছে সুখ। যার বাড়ি আছে, গাড়ি আছে, যশ খ্যাতি আছে, আছে অমোদ ফুর্তির জন্য বর্ণাঢ্য সকল আয়োজনের সামর্থ্য, জগতে সেই হলো সুখী। তারা হেমিলনের বংশীবাদকের মতো আমাদের এমন পার্থিব সুখের দিকে আহ্বান করতে লাগলো। তাদের বাঁশির মধুর সুরে দুলে উঠল আমাদের মন। তারা আমাদের মাঝে বোঝাতে সক্ষম হলো যে এই জীবনটাই শেষ, মৃত্যুই সব কিছুর সমাপ্তি। এরপর আর কিচ্ছু নেই, কিচ্ছু না, কেবল অন্ধকার আর অন্ধকার। সুতরাং এই জীবনকে যে যত বেশি উপভোগ করতে পারবে, সে তত বেশি সুখী মানুষ হবে। আমরা শুনলাম, এরপর সুখী মানুষ হওয়ার জন্য নেমে পড়লাম একটা দুরন্ত প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতা বড় হওয়ার প্রতিযোগিতা। কাকে ছাড়িয়ে কে কত বড় হব, কাকে ছাপিয়ে কে এগিয়ে যাব। আমাদের জীবনের উদ্দেশ্য নির্ধারিত হলো। কারি কারি টাকায় আমাদের ব্যাংক ভর্তি থাকতে হবে, আমার নিজস্ব গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে।